ধারাবাহিকের শুরুতেই দেখা যায় থানা চত্বরের গম্ভীর উত্তেজনায় আশুতোষ রঞ্জয়কে লক আপ থেকে বের করে আনছে। আর রঞ্জয় অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন আশুতোষ ঠান্ডা গলায় বলে, আজকে তোমাকে কোর্টে তোলা হবে। তোমার বাবাকেও ইতিমধ্যেই সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আইনের সামনে দাঁড়ানোর জন্য তৈরি হও। ঠিক তখনই তেজ আর ঝিনুক থানায় ঢুকে রঞ্জয়কে দেখতে পেয়েই তেজের চোখে রাগ অগ্নিশিখার মতো জ্বলে ওঠে। সে রঞ্জয়ের দিকে ধেয়ে গিয়ে বলতে থাকে, তোর জন্যই আজ আমার বোন রেশমি সম্পূর্ণ পাথর হয়ে বসে আছে, তোকে আমি শেষ না করে ছাড়ব না। এরপর রাগে দমিয়ে তেজ রঞ্জয়কে পেটাতে থাকে, কিন্তু আশুতোষ চিৎকার করে তাকে থামিয়ে দেয়। আইন হাতে তুলে না নেওয়ার কড়া সতর্কতা দিয়ে সে বলে, শাস্তি ওকে আইন দেবে, তুমি নয়। কিন্তু ঝিনুক ক্ষুব্ধ কণ্ঠে বলে, তাহলে তো ও শাস্তি কম পেয়ে যাবে, রেশমির মতো তাকেও তিলে তিলে কষ্ট দিয়ে মরতে উচিত। ঠিক তখনই রঞ্জয় পাগলামির মতো উচ্চ হাসিতে ফেটে পড়ে বলতে থাকে, ওকে কেউ আটকে রাখতে পারবে না, পৃথিবীর কোনো সংশোধনাগারই তাকে ধরে রাখতে পারবে না, সে বিদেশে পালিয়ে যাবে, আর কেউ তাকে ছুতেও পারবে না। আশুতোষ আর অপেক্ষা না করে রঞ্জয়কে টেনে নিয়ে যায়। দৃশ্য কেটে যায় হাসপাতালে, যেখানে সুধা রেশমিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি করাচ্ছে। ডাক্তার এসে সুধাকে জানায়, রেশমির জন্য ইতিমধ্যেই একজন নার্স ঠিক করা হয়েছে এবং নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে। সুধা নিশ্চিন্ত গলায় বলে, সবই করা হবে, তবে ওকে সাইকোলজিস্ট দেখানোর কথাও ভাবছি। ডাক্তার তার পরিচিত এক বিশেষজ্ঞের কার্ড দিয়ে বলে তার সাথে দেখা করাতে। পরবর্তী দৃশ্যে সুধা রেশমির কাছে ফিরে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। এরই মাঝে তেজ এসে বলে তারা রেডি কিনা। সুধা জানায় সব প্রস্তুত, কিন্তু তেজের দুশ্চিন্তা বাড়তে থাকে। সে বলে, বাড়ি ফিরে ঠাম্মি কি বলবে, কারণ সে তো কিছুই জানে না। সুধা শান্ত কণ্ঠে বলে, সব বোঝানো যাবে, সব ঠিক হবে। এরপর দেখা যায় বসু মল্লিক বাড়িতে কাননবালা উত্তেজনায় সবাইকে প্রশ্ন করছে, রেশমির কি হয়েছে। অন্যদিকে জ্যোৎস্না আর ইন্দ্রজিৎ অশান্ত গলায় আলোচনা করছিল, রেশমির এই খবর যদি ঠাম্মি জানে, ওটা তার সহ্যশক্তির বাইরে হয়ে যাবে। ঠিক তখনই সমুদ্র আর তেজ বাড়িতে ফিরতেই কাননবালা দৌড়ে এসে জিজ্ঞেস করে, রেশমি আর সুধা কোথায়, ওদের তো দেখছি না। ঠিক তখন সুধা, রেশমি আর ইমন বাড়িতে ঢোকে। রেশমিকে হুইলচেয়ারে বসে থাকতে দেখে কাননবালা কান্নায় ভেঙে পড়ে, তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হয়েছে, তুমি কথা বলছো না কেন। এরপর সুধা আর তেজ কোনোভাবে কাননবালাকে সামলে রেশমিকে ঘরে পাঠিয়ে দেয়। এরপর সুধা ইমনকে ঘরে নিয়ে যেতে চাইলে কাননবালা রাস্তা আটকায় এবং তীব্র কণ্ঠে বলে, এই মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ, ও তোমাদের কত ক্ষতি করেছে, কত অপমান করেছে, সব ভুলে গেলে নাকি। সুধা বোঝানোর চেষ্টা করে, ইমন এখন বদলে গেছে, আগের মতো নেই। কিন্তু কাননবালা কিছুতেই বিশ্বাস করতে রাজি নয়। সে বলে, এই মেয়ে লোভী আর বিশ্বাসঘাতক, ওর কারণেই বাড়িতে কত অশান্তি হয়েছে। এসব শুনে ইমন ভেঙে পড়ে সুধাকে বলে, আমাকে যেতে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু সুধা তাকে থামিয়ে শক্ত গলায় বলে, ইমনের সাহায্য না থাকলে আজ কেউই এত বড় কাজটা করতে পারত না। ইমন আর আগের মতো কিছু করবে না, এটা সে নিশ্চয়তা দেয়। তবুও কাননবালা ভরসা পাচ্ছিল না। তবে শেষে বলে, তুমি এই বাড়ির কর্তা, তুমি সিদ্ধান্ত নাও, কিন্তু পরে যেন দুধকলা দিয়ে কালসাপ না পোষা হয়। সুধা তাকে আশ্বস্ত করে বলে, না তেমন কিছু হবে না, তবে তার আগে আর একটা কাজ বাকি আছে। কি কাজ জানতে চাইলেও ইচ্ছাকৃতভাবে কিছু বলে না। পরের দৃশ্যে দেখা যায় সার্থকে শ্রাদ্ধের অনুষ্ঠানে পুরোহিতরা শান্তির জল ছিটাচ্ছে। ঠিক তখনই ইমন সাদা শাড়ি পরে এগিয়ে আসে, নিজের শাঁখা ভেঙে সার্থকের ছবির সামনে রেখে দেয়। সে সার্থকের স্মৃতি মনে করে ভেঙে পড়ে কান্নায়। ঠিক তখনই সুধা কড়া গলায় বলে, যার জন্য তুমি এত কষ্ট পেয়েছ, যে তোমাকে কখনো মূল্য দেয়নি, তার জন্য চোখের জল ফেলো না। এরপর সুধা ইমনকে নিজের ব্যবসার বড় দায়িত্ব দেয়। যদিও ইমন প্রথমে নিতে চায় না, তবু সুধা কাজ ধরিয়ে দেয়। ঠিক তখন তেজের অফিস স্টাফ একটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে সুধার সঙ্গে কথা বলতে আসে। অন্যদিকে সমুদ্র ইমনকে তার নতুন কাজের বিষয়ে বুঝিয়ে নিয়ে যায়। এরপর ক্যামেরা ঘুরে তেজ সুধার দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে তরি বাবাকে জিজ্ঞাসা করে, কেন এভাবে তাকিয়ে আছো। তেজ মজা করে বলে, তোমার মাম্মা আর আমাকে সময় দেয় না, বাড়ি ফিরেই কাজে লেগে পড়ে। এতে তরি হাসতে হাসতে দৌড়ে গিয়ে মাকে ঘুষ দেয়। মজা করে সুধা বলে, বাবা মেয়ের দল পাকাচ্ছ তাই তো, দাঁড়াও। তরি ভয়ে দৌড়ে পালিয়ে যায়, সুধাও ওর পিছনে যায়। শেষ দৃশ্যে সুধা তরিকে খুঁজছে। ঠিক তখনই তেজ সামনে এসে সুধাকে হাত ধরে টেনে কাছে টেনে নেয়। চোখে চোখে তাকিয়ে থাকে। দুজনের মধ্যে এক অদ্ভুত আবেগ ভরা নীরবতা জমে ওঠে, আর সেখানেই পর্ব শেষ হয়ে যায়।